আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। যেটা নিয়ে কথা বলবো সেটা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন। কথাগুলো শোনার এবং বোঝার জন্য অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই আপনাদের কাজে দেবে। এটা নিয়ে অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছিলাম, আজকে ভিডিও বানানোর চেষ্টা করতেছি বা আমি আমার জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। বাই দ্য ওয়ে, আপনারা যদি ওয়ান এক্সের অ্যাকাউন্ট খুলতে চান বা অ্যাফিলিয়েটের কাজ করতে চান, তাহলে যাবতীয় ইনফরমেশন আমার প্রথম কমেন্টে পিন করা আছে বা ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, চাইলে আপনারা সেটা চেক করে আসতে পারেন। এবং প্রোমো কোড অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় টিম প্রো ইউজ করবেন, যদি আপনাদের আমার কথাগুলো ভালো লেগে থাকে। যা করবেন নিজের জায়গা থেকে, নিজের চিন্তাভাবনা থেকে করবেন, কোনো কথা ইন্সপায়ার হবেন না। তো আজকের টপিকসটা হচ্ছে কী জন্য আমরা বোনাস পাই না, বোনাস পাই না কী জন্য এবং কী করলে বোনাস পাবো সেটা। সো প্রথমেই হচ্ছে গিয়ে আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাই, এখানে দেখুন আমরা যখন বাই ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাই, আমাদের এখানে কিন্তু বোনাস ফর স্পোর্টস বেটিং আর ক্যাসিনো গেমস বা রিজেক্ট বোনাস আছে। এখানে অবশ্যই আপনাকে প্রথমে বোনাস ফর স্পোর্টস বেটিং এটা আপনাকে ওকে রাখতে হবে, ঠিক আছে? এটা রাখতে হবে। আর আপনারা যদি ক্যাসিনোতে বা গেমসে চান সেটা ওকে রাখবেন। আর আপনারা ক্যাসিনোর অ্যাকাউন্ট করতে চাইলে ওয়ান এক্স ক্যাসিনোর যে সাইটটা আছে সেটা আপনারা যেতে পারেন, সেখানে প্রোমো কোড টিম্পো ইউজ করলে হিউজ পরিমাণ একটা বোনাস পাবেন। আনুষঙ্গিক সব কিছু ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করুন। সো এটা প্রথমেই তো গেল, এটা ওকে রাখবেন। তারপরে অনেকে দেখা গেছে বোনাস পান না। কী জন্য পান না? বোনাস পাওয়ার কিছু শর্ত হচ্ছে, যেমন এই অ্যাকাউন্টটা একদম আমি ফ্রেশ রাখছি। বোনাস পাওয়ার শর্ত হচ্ছে, প্রথম শর্ত আপনার পার্সোনাল প্রোফাইল যেটা আছে এটা একদম ফুল ফিল আপ সুন্দর করে অ্যাকোরেট করতে হবে, 100% ক্লিয়ার করতে হবে। এটা 32% আছে দেখুন। আপনারা এখানে ইউজার নেম চাইলে দিতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার এটা একদম ম্যান্ডেটরি, ফোন নাম্বার দিতে হবে, ইমেল দিতেই হবে, সারনেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, অ্যাকাউন্টের ডকুমেন্ট নাম্বার এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সব কিছু আপনার এনআইডি অনুযায়ী দিবেন, কারণ এটা পরবর্তীতে এডিট করতে পারবেন না। তারপর সিকিউরিটিতে গিয়ে এখানে আপনি আপনার ইমেল লগ ইনটা ডিসেবল করে দিবেন, টু ফ্যাক্টরটা চাইলে করতেও পারেন, অন না চাইলে দরকার নাই। সিকিউরিটি কোশ্চেনটা দিবেন এবং লিঙ্ক ইউর ফোন, মানে আপনার ফোনের সাথে লিঙ্ক করে ফেলবেন, ঠিক আছে, অ্যাকাউন্টটা। তারপর হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে প্রথম কথা, সেটা হচ্ছে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ করতে হবে। এবং এখন কথা হচ্ছে বোনাস কেন পান না, এত কিছু করার পরেও কেন পান না? অনেকে বলেন ভাই আমি ফ্রাইডে বোনাস পাই না। তারপর আমি যেমন ওদের দেখুন এই যে প্রমোশন যেগুলো আছে, যেমন আমি দেখাই, প্রমোতে গেলে এখানে ওদের হিউজ পরিমাণ প্রমোশন আছে দেখুন। এই যে ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আছে, বিগ ব্যাশে আছে, তারপর যেমন তারপরে আপনার এই যে আদার ডিপোজিট বোনাস, ক্যাশব্যাক আছে। ক্যাশব্যাকেরটা যেটা কি দেখুন, 25% ক্যাশব্যাক, 30% ভিআইপি ক্যাশব্যাক, 30%। তারপর প্রমোশন যেটা আছে সেটা হচ্ছে ক্রিকেট, তারপর হচ্ছে গিয়ে আপনার লাকি ডে, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে হাইপার বোনাস, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফ্রাইডে বোনাস আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার স্পোর্টসের ক্ষেত্রে দেখুন নো রিচ বিট আছে, তারপরে এখানে দেখুন বোনাস ফর লুজিং বেট আছে, তারপরে আপনার ইনভেট ফ্রেন্ডের উপর বোনাস আছে, অ্যাকুমুলেটর অফ দ্য ডে আছে। সো এগুলো তারপরও আবার ওই অল বোনাসে গেলে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার যে জন্মদিন আছে, মানে আপনার বার্থডে বোনাস যেটা সেটা আছে, উইকেন্ড বুস্টার আছে। সো এগুলোতে আপনার ফাইন্ড আউট মোডে ক্লিক করে আপনারা দেখবেন যে উইকেন্ড বোনাসগুলো কীভাবে পাবেন, এগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এখন কথা হচ্ছে, এত কিছু করার পর আমরা বোনাস কেন পাই না? বোনাস পাই না, প্রথমে মানতে হবে কোম্পানি কেন আপনাকে বোনাসটা দিবে, ঠিক আছে। ফার্স্ট ডিপোজিট বোনাস যেটা হচ্ছে গিয়ে, অনেকে বলেন যে ভাই ফার্স্ট ডিপোজিট বোনাস পেলাম না, কারণ আপনি অ্যাকাউন্টটা সব কিছু ঠিকঠাক না করে আপনি অ্যাকাউন্টটা ওকে করে ফেলছেন, সেজন্য আপনি ফার্স্ট ডিপোজিট বোনাসটা মানে ডিপোজিট করে ফেলছেন, সব কিছু ওকে না করে, অ্যাকাউন্টের মোবাইল নাম্বার অ্যাক্টিভ না করে ডিপোজিট করে ফেলছেন, এরকম হতে পারে, ঠিক আছে। যেটা বলছিলাম, অফ ট্র্যাকে চলে গিয়েছিলাম, যে আমরা বোনাসটা কী জন্য পাবো, কোম্পানি আপনাদেরকে কী জন্য বোনাস দেবে। দেখুন, আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন, চাকরি করবেন, কোম্পানি তখনই আপনাকে বোনাস দিবে যখন দেখবে আপনার পারফরমেন্সটা ভালো, মানে আপনি সব দিকে পারফেক্ট। কোম্পানি তখনই আপনাকে বোনাস দেবে যখন আপনি রেগুলার প্লে করবেন। আপনি একবার ডিপোজিট করে রেখে দিলেন, পরবর্তীতে বললেন যে আজকে বার্থডে বোনাস পাইলাম না, রেজিস্ট্রেশনের বোনাস পাইলাম না। যেই দিন আপনি রেজিস্ট্রেশন করেন আমার অ্যাকাউন্টে, ওই দিনেও কিন্তু একটা বোনাস দেয়, আপনার বার্থডের ক্ষেত্রেও কিন্তু তারা বোনাস দেয়, ঠিক আছে। সো এটা যারা রেগুলার প্লে করেন, রেগুলার খেলেন, তারা অবশ্যই এই বোনাসগুলো পান যদি সব কিছু ঠিকঠাক রাখেন। তার মানে আপনাকে অবশ্যই বোনাস সব কিছু পেতে হলে আপনাকে অবশ্যই সব কিছু ফুল ফিল আপ করতে হবে, মানে অবশ্যই আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফুল ফিল আপ করতে হবে। আপনাকে অবশ্যই একজন ভালো মানে একটা কোম্পানির ভালো একজন এমপ্লয়ি হতে হবে। তার মানে আপনার রেগুলার প্লে করতে হবে। আপনি একদিন আসলেন, 10 দিন আসলেন না, একদিন খেললেন তো আবার 6 মাস খবর না, আবার আসলেন, এরকম করলে এই রেগুলারদের বোনাস ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেয় না। ম্যাক্সিমাম কি 95% ক্ষেত্রেই দেয় না।
তারপর আবার বিভিন্ন প্রমোশন আছে, যেমন আপনার এই যে অল বোনাসে গেলে যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা স্পেসিফিক কিছু টুর্নামেন্ট অনুযায়ী হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে টেক পার্ট এগুলোতে ক্লিক করতে হবে। এগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি, এবং রুলস অ্যান্ড রেগুলেশনগুলো অবশ্যই দেখবেন কী পরিমাণ রুলস এবং রেগুলেশন আছে। একটা ভিডিওতে আমি দেখিয়েছি আমি বিগ বেশি কী পরিমাণ বোনাস পেয়েছিলাম। তারপরে এখানে দেখুন আপনার স্পোর্টসের ক্ষেত্রে বোনাস পেতে পারেন, কেসিনোর ক্ষেত্রে বোনাসগুলো দেখবেন, নো রিস্ক বিটটা, লাকি লিগ আছে, ফার্স্ট ডিপোজিট তো বললামই, প্রোমো কোড স্টোর, ইংলিশ ফুটবল টিম, প্রত্যেকটা টুর্নামেন্টের অনুযায়ী তাদের কন্টিনিউয়াসলি প্রমোশন চলতেই থাকে। নতুন প্রমোশন আসলে তো আমি বলেই দিই, সেগুলোর উপর ভিডিও বানিয়ে দিই কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন। আর অবশ্যই আপনার বোনাস যখন আপনার একটা লিমিট থাকবে, একটা টাইম থাকবে, ওই টাইমের ভিতরে কিন্তু বোনাসটা আপনার গেইন করতে হবে। বোনাসের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো ফুলফিল আপ করতে হবে। আর বোনাস যখন আপনার অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না। যদি উইথড্র দিতে যান সেক্ষেত্রে আপনার বোনাসটা রিজেক্ট করে নিতে হবে। চাইলে আপনি বোনাস রিজেক্টও করতে পারেন, ঠিক আছে। যারা বোনাস নিয়ে আগ্রহী তারা এই কাজটা করতে পারেন। বাট যারা বোনাস পান না তাদের ক্লিয়ার করে দিলাম, আপনার যদি রেগুলার প্লেয়ার না হন তাহলে আপনি বার্থডে বোনাসও পাবেন না, আপনি ফ্রাইডে বোনাস পাবেন না। ফ্রাইডে বোনাসটা মনে হয় এখন অফ আছে কয়েকদিন যাবৎ। আপনার তারপর আপনার যেই দিনে আপনি রেজিস্ট্রেশন করছেন প্রতি বছর সেই দিনের বোনাসটাও পাবেন না। এটা তার একটা টোটাল আপনাকে যে পরিমাণ হারেন বা যে পরিমাণ ক্যাশব্যাক মানে যে পরিমাণ আপনি লুজ করেন বেট, সেটার উপরে একটা মোটামুটি করে আপনাকে বোনাসটা দিয়ে দেন। তারপরে কিন্তু আপনারা যদি যেই পরিমাণ হেরে যান সেই পরিমাণ কিন্তু আপনারা আবার একটা পার্সেন্টেজ হিসাবে পেয়ে যান প্রোমো কোড আকারে। সেটা প্রোমো কোড কীভাবে ইউজ করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। সেই পরিমাণ আপনারা বোনাস কিন্তু কন্টিনিউ যারা খেলেন তারা কিন্তু অবশ্যই প্রোমো কোড আকারে বোনাস পান। সেটা আপনি অ্যাকুমুলেটর বা সিঙ্গেল বেটেও আপনারা ইউজ করতে পারেন। বাট বোনাস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে রেগুলার প্লেয়ার হতে হবে, রেগুলার না হলে আপনাকে বোনাস দেবে না। সো চিল্লা ফেললে লাভ নাই যে আমি কী জন্য ফ্রাইডে বোনাস পেলাম না, কী জন্য এই বোনাস পেলাম না, কী জন্য আমি রেগুলার বোনাস পাই না, অন্য সবাই পায় বাট আমার বোনাস কম কেন। আপনি যেই পরিমাণ ডিপোজিট করবেন তার উপর ডিপেন্ড করে একটি পার্সেন্টেজ হিসাবে আপনাকে দেবে। সো আশা করি আপনার বোনাসের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। অবশ্যই আপনাকে রেগুলার প্লেয়ার হতে হবে, আপনার মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকতে হবে, আপনার পার্সোনাল প্রোফাইল পুরোপুরি ফুলফিল আপ থাকতে হবে, তা না হলে আপনি বোনাস পাবেন না। সো প্রথমে অ্যাকাউন্ট করার সময় যখন আপনারা প্রোমো কোড টিম প্রোটা দেবেন, তারপর যখন আপনার অ্যাকাউন্টটা টোটালি পার্সোনাল প্রোফাইলটা একদম সব কিছু ঠিকঠাক করে সাজাবেন এবং আপনার মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ করবেন, তারপরে কিন্তু ডিপোজিট করবেন, ঠিক আছে। ডিপোজিট করার পর দেখবেন আপনি বোনাসটা পেয়ে গেছেন। সো আশা করি আপনাকে এই ইনফরমেশনগুলো একটু হলেও কাজে দিবে। যদি কাজে দিয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই প্রোমো কোড টিম প্রো ইউজ করবেন যদি আপনাদের মন চায়। বাট যা করবেন নিজের জায়গা থেকে, নিজের চিন্তাভাবনা থেকে করবেন। মোটিভেশন বা ইন্সপিরেশন কোনোটাই হবেন না ভিডিও দেখে। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।